পরীক্ষা দেওয়ার নাম করে চলে গেলাম দীঘা। হে দিস ইজ শুভ। অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আমি এমনিতেই মর্নিং পার্সন নই, তাও সেদিন ভোর ভোর উঠতে হয়েছিল কারণ সেদিন ছিল আমার পরীক্ষা। হ্যাঁ, বাকিদের কাছে সেটা সকাল 6টা হলো, আমার কাছে সেটা ভোর 4টে। যাই হোক, উঠে যেখানে পড়েছি ঘর তো আমাকে গুছোতে হবে, কিন্তু ওই ঘর গুছোতে গিয়ে এত ঘুম পাচ্ছে, তাই আমি আমার টিকটক দেবতার থেকে পাওয়া অদ্ভুত শক্তিতে আমার ঘরটা গুছিয়ে নিলাম। তোমরাও যদি এই শক্তি পেতে চাও তাহলে কমেন্ট করো, একদিন শিখিয়ে দেবো। তারপর আমি আমার সবুজ চা বানিয়ে খেতে বসলাম, আর খেতে খেতে ভাবছিলাম আমার এক্সামটা কেন থার্ড শিফটে কেন পড়লো না, সেকেন্ড শিফটে কেন পড়লো, তাহলে আর একটু দেরি করে যেতে পারতাম, আর একটু বেশি ঘুমাতে পারতাম। থাক, চলো আর বেশি না বকে স্নান করতে যাই, নাহলে এমনিতেই। তারপর স্নান করে এসে ক্যামেরার সামনে মাথা মোছার নাটক করছিলাম। তারপর মনে পড়লো না, পুজো করতে হবে, কারণ আমি পুজো না করে কোথাও যাই না, সেটা যেখানেই যাই না কেন এভরিডে আমাকে পুজো কমপ্লিট করে তারপর যেতে হয়। আর দেখেছো আমার ডিএপি দেওয়ার পর পদ্ম গাছগুলো কত কুঁড়ি এসেছে, আর এই গাছগুলো মা মামার বাড়ি থেকে নিয়ে এসেছিল। পুজো শেষ করে দেখলাম হাতে বেশিক্ষণ টাইম নেই, তাই একই পদ্ধতিতে আবার রেডি হয়ে নিলাম। তোমরা এই পদ্ধতিটা শিখে রাখতে পারো, এটা কিন্তু অনেক কাজ দেয়। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে আমি চলে গেলাম স্টেশন, আর বাইলাক ট্রেনও ছিল। আর সকালের ট্রেনেতে লোকজন এত চিল্লে কথা কেন বলে ভাই, তাদের কথা শুনবো না বলে আমি কানে গুঁজে নিয়েছিলাম হেডফোন দিয়ে। চলে এলাম বিধাননগর রোড, ওখান থেকে সিঁড়ি দিয়ে নেবে চলে গেলাম অটো ধরতে। অটো থেকে নেমে টিসিএস এর দিকে হাঁটা দিতে লাগলাম, আর আমার এক্সাম সেন্টার পড়েছিল টিসিএস গীতবিতান। ওখানে গিয়ে দেখলাম একটা দোকানে ব্যাগ জমা নিচ্ছে, তাই আমি আমার ব্যাগের ভিতর ফোন, মানি ব্যাগ সব কিছু ঢুকিয়ে দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম সেন্টার, সরি এক্সাম সেন্টারে। আর এটা ছিল টিসিএস। 1.5 ঘন্টা এক্সাম চলার পর যখন আমি বেরোলাম তখন দেখলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও 1.5 ঘন্টা আরও থাকতে হয়েছিল ওখানে। আর এই দেখো গাইস, দীঘার ঢেউ। তার উপর আমি ছাতা নিয়ে যাইনি, আর পরেও গেছি বুট, জল ঢুকে একাকার কাণ্ড। ভাবো কতটা পাগল হলে মানুষ বুট পরে ছাতা না নিয়ে পরীক্ষা দিতে যায়, তাও আবার কোথায়? কলকাতায়। তাও কি করবো, গেছি যখন বাড়ি তো ফিরতে হবে, তাই ওই জল টপকে টপকে এসে বাস ধরলাম। না না, বাইরে সেরকম কিছু দেখিনি, ক্লিপস নেওয়ার জন্য ওদিকে তাকিয়েছিলাম। ট্রেন থেকে নেমে দেখলাম আবার বৃষ্টি শুরু হয়েছে, তাই আবার আমি ভিজতে ভিজতে বাড়ি ফিরলাম। চলো দেখা হচ্ছে পরের দিন, টাটা।